আমার আজকের রেসিপি সয়াবিন আর আলুর একটা দুর্দান্ত তরকারি, যেটা ভাতের সাথে অসাধারণ লাগে। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের টুকরো, দুটো পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদার টুকরো, রসুনের কোয়া, বেশ কিছুটা ধনেপাতা আর টমেটোর টুকরো। কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে গেলে এতে দিয়ে দেবো আদার টুকরো, রসুনের কোয়া আর লঙ্কাগুলো। সেগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে দিয়ে দেবো টমেটোর টুকরো আর ধনেপাতাটা। তারপর সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। যখন সমস্ত কিছু একটু নরম হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেব একটা মিক্সিং জারে। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি সয়াবিন নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। যখন এটা ফুলে যাবে সয়াবিনগুলোকে সেখান থেকে তুলে জল চেপে নিয়ে আমি একটা পাত্রে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আর তারপর কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলো ভাজতে দিয়ে দেবো। সয়াবিনগুলোকে বেশ ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোকে নামিয়ে রাখবো। তারপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটাকে ভাজা ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি আলুর টুকরোগুলোকেও নামিয়ে রাখবো। আর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, একটা এলাচের টুকরো আর একটা দারচিনির টুকরো। তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিং জারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর আমি মিক্সিং বাটির ধোয়া জলও একটু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর আরও একবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর মশলাগুলোকে সমস্ত সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আস্তে আস্তে নাড়তে চাড়তে থাকবো আর কষাতে থাকবো। এটা যাতে ভালো মতো কষে যায় সেজন্য এবার আমি এতে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। এতে মশলাটা নিচ থেকে লেগেও যাবে না আর খুব ভালো মতো কষেও যাবে। তো জলটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষানোর জন্য রেখে দেব। তো জলটা দিয়ে আমি এবার মশলাটাকে আরও একবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার তোমরা দেখো কালারটা আস্তে আস্তে কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখানে মশলাটাও মোটামুটি কষে এসেছে। তো এই পর্যায়ে আমি আলু আর সয়াবিনের টুকরোগুলোকে এতে অ্যাড করে দেবো আর সমস্ত কিছুর সাথে খুব ভালো মতো আরও একবার মিশিয়ে নেব। এই সমস্ত কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে আরও খানিকটা পরিমাণে খুবই অল্প গরম জল দিয়ে দেবো, যাতে সয়াবিন আর আলুগুলো মশলার সাথে খুব ভালো মতো কষে যায়। তো দেখো এখানে সমস্ত কিছু ভালো মতো কষে গেছে, রঙটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার যেই পরিমাণ গ্রেভি দরকার সেই হিসাবে গরম জল দিয়ে দেবো। তো গরম জল দেওয়ার পর আমি আরও একবার সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব আর এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো এখানে দেখো সয়াবিনটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর আরও একবার সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার তরকারি। তোমরা অবশ্যই বলি